এই এই আয় অটো এই পুলিশকে তুমি বৃদ্ধাঙ্গুলি দেখা এখানে চলে আসছো। এখন বাজে 1:40, 2টার পর ওনার কাছ থেকে চাবিটা নিয়ে যাবা। এই 20 মিনিট একটা অটো একটা রিক্সায় দিক দিয়ে যেতে পারবে না, এটা তুমি ডিউটি করবা। নামো। তোমার পিছনে কি লেখছো দেখি, ঘুরো। কি লেখছো? ট্রাফিক আইন মেনে চলুন, নিরাপদে ঘরে ফিরুন। তুমি ট্রাফিক আইন মানছো? এটা এক্সপ্রেসওয়ে, খুবই গুরুত্বপূর্ণ একটা রাস্তা, আইন বাইরে কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট না করতে পারে, সবাই যাতে নিয়মের মধ্যে চলে। তাই তোমরা দুইজন একটা অটো রিক্সা যাবেন, এখানে দাঁড়াও। কি এটা আমাকে দিছো? আচ্ছা ধরো, আমি টাকা দিয়ে দিই, তুমি দুপুরে লাঞ্চ করে নিও। ধরো, এদিকে আসো। এই যে স্যারেরা, আমি যাই। পুলিশ কি করে এখানে দাঁড়া? ব্যাটারি চালিত রিক্সা যাইতে দেয় না? কেন দেয় না? কি হয় সড়কে? ক্ষতি হয় না? তোমরা ছোট মানুষ, তোমরা এটা বুঝছো, যারা চালায় ওনারা বুঝে না, তাই না? অনেকভাবেই চেষ্টা হচ্ছে অটোরিকশাকে একটা নির্দিষ্ট সীমারেখার মধ্যে রাখার জন্য। এই সড়কে ব্যাটারি চালিত রিক্সা প্রবেশ নিষেধ। ট্রাফিক বিভাগ, ডিএমপি, ঢাকা। পুলিশকে ইন্ডিভিজুয়ালি সবাইকে বোঝাতে হয় যে ব্যাটারি চালিত রিক্সা এই সড়কে প্রবেশ নিষেধ। প্যাসেঞ্জাররাও বুঝছেন, অটোর চালকও বুঝছেন, সবাই বুঝছেন। আমি একটু সঙ্গ দিতেছি আপনাকে, একটু দেখি যে লোকজন মানে কিনা, পুলিশ সদস্যদের কথা শুনে কিনা। আয় অটো এই রিক্সাটা ঘুরাও, ওইদিকে আসো। পুলিশ সিগন্যাল দিছে তোমাকে, তুমি দাঁড়াও নাই। তোমার ইমার্জেন্সি কি সে কথা বলতে পারতা, বাট পুলিশকে তুমি বৃদ্ধাঙ্গুলি দেখা এখানে চলে আসছো। তোমার গাড়ি কেউ আটকাবে না, তোমার গাড়ি আটকাইলে আমি ছুটে দেবো। ঘুরাও, এখানে আসো। আমরা লক্ষ্মী বাঙালি, লক্ষ্মী জনগণ, এদেশের লক্ষ্মী কিউট নাগরিক। পুলিশের দোষ ভুল ত্রুটি থাকে, সেটা নিয়ে অবশ্যই আমরা আলোচনা সমালোচনা করি, এবং বিগত দিনগুলোতে পুলিশের সিচুয়েশন আমরা খুব ভালোভাবে অবজার্ভ করছি। বাট এই প্রেক্ষাপটে বর্তমান সিচুয়েশনে পুলিশের কাজে সাহায্য না করি, তাহলে আমার মনে হয় না যে আমরা আর এই দেশের আইন শৃঙ্খলা বা স্বাভাবিক পরিস্থিতির মধ্যে ফিরে যেতে পারবো। এখন বাজে 1:40, 2টার পর ওনার কাছ থেকে চাবিটা নিয়ে যাবা। এই 20 মিনিট একটা অটো একটা রিক্সায় দিক দিয়ে যেতে পারবে না, এটা তুমি ডিউটি করবা। নামো। ওনার সাথে দাঁড়া হেল্প করবা, যাও। একটা রিক্সা যাবে না, এখানে দাঁড়া ডিউটি করবা ঠিকভাবে। তোমার পিছনে কি লেখছো দেখি, ঘুরো। কি লেখছো? ট্রাফিক আইন মেনে চলুন, নিরাপদে ঘরে ফিরুন। তুমি ট্রাফিক আইন মানছো? আমি তো জানি না। হ্যাঁ, তুমি জানবা, অসুবিধা নেই। তুমি ছোট বাবু, বয়স হয় নাই তো, এই জন্য তুমি বুঝো না। বুঝবে, সমস্যা নেই। ইমার্জেন্সি তোমার থাকতে পারে, পেশেন্ট থাকতে পারে। তোমার উচিত ছিল পুলিশকে বলা। উনি সিগন্যাল যখন দিছে, তুমি বিন্দু পরিমাণ গাড়িটা ব্রেক দাও নাই। তপ্ত রোদের মধ্যে দাঁড়িয়ে পোশাক পরা একজন পুলিশ ডিউটি করছেন, ডেফিনেটলি আমাদের জন্য, আমাদের শৃঙ্খলা ফেরানোর জন্য। এটা এক্সপ্রেসওয়ে, খুবই গুরুত্বপূর্ণ একটা রাস্তা, যেটা যাত্রাবাড়ি থেকে সোজা চলে গেছে ড্যামরা হয়ে শীতলক্ষার ওই পারে। পেশেন্ট থাকলে ছেড়ে দেন, যদি রুগী থাকে ছেড়ে দেন, ঠিক আছে? এখন রুগী ওটাকে আপনার অ্যাম্বুলেন্স হিসেবে দেখতে হবে, কিছু করার নেই। তো তোমার বাসা কই? তোমার নাম কি? সোহান। বড় হয়ে কি হতে চাও? পুলিশ হতে চাও? কেন? আইন বাইরে কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট না করতে পারে, সবাই যাতে নিয়মের মধ্যে চলে। তাই তুমি চাও এটা হোক? তাহলে পুলিশ হইতে হলে কি করতে হবে? হ্যাঁ, তুমি ভালো আছো? পুলিশ হইলে অবশ্যই তোমাকে মন দিয়ে পড়াশোনা করতে হবে। হ্যাঁ, পড়াশোনা ছাড়া পুলিশ হওয়া যায় না। কথায় আছে, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। পুলিশ, জনতা, ছাত্র সবাই মিলেই চাই আমাদের দেশ, আমাদের এই শহরে ট্রাফিক শৃঙ্খলা ফিরে আসুক। নিরাপদ সড়কের জন্য সুন্দর একটা পরিবেশ তৈরি করি। পারস্পরিক সহযোগিতা ছাড়া এটা আসলে বেশ কঠিন একটা কাজ। ধারণ ক্ষমতার অধিক জনসংখ্যার এই শহরে কিছু পুলিশ সদস্যদের পক্ষে এটা বেশ কঠিন হয়ে যায় মানুষকে আইন মানানো। দাঁড়া, ব্রেক দাও। ব্রেক 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 মারো। ব্রেক নাই এটার তো কি চালা? ব্রেক নাই, এটা ব্রেক ছাড়া কি চালাইতেছ? অটোটা ঘুরাও, সোজা যাও। এদিকে চাপা ওটাই না। মুরব্বী এদিকে আসেন আপনি। এই মাল আপনার? এই যে পুলিশ যে সিগন্যাল দিল, আপনি শুনলেন না কেন? না না, আপনি বলেন নাই, আমি তাকাচ্ছিলাম। এত সুন্দরভাবে গুছিয়ে মিথ্যা বলতেছেন আপনি। আপনি পুলিশও বলছেন যে ওই যে সামনে নামবে, মাল নামাবে, এই নামবে বলে আপনি চলে গেছেন। তা থামলেন না কেন? আপনি নামেন, নিচে নামেন।
দাঁড়াও দাঁড়াও, ঘুরাও গাড়ি, দিকে রাখো। কি হয়েছে ভাই, মন কি বেশি খারাপ? হ্যাঁ হ্যাঁ ভাই ভালো আছেন? রেগুলার দেখি। কি হয়েছে আপনার, একটু কথা বলি দাঁড়াও ওনার সাথে। কি হয়েছে আপনার? তোমরা দুইজন একটা অটো রিক্সা যাবেন, এখানে দাঁড়াও। একটা অটো রিক্সা ওদিক থেকে আসবেন, এখানে দাঁড়ায় ডিউটি করবা, যাও। ও ভাই সরি, কথা বলতে পারলাম না ভাই। আপনার ভিডিও রেগুলার দেখি, খুব ভালো লাগে। হ্যাঁ ভাই, দোয়া রাখেন। দোয়া রাখবেন ইনশাআল্লাহ। আসলে দোয়া করি সবসময় এরকম ভালো কাজ করে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। শুধু আমার কাজ করলে হবে না ভাই, সবার করতে হবে, আপনাদেরও করতে হবে ভাই। কি এটা আমাকে দিছো? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই। এদিকে আসো। পুলিশ সিগন্যাল দিলে যাতে এরকম আর না হয় কখনো। ছোট ভাই, তুই কি রাগ করছো? জি না জি না। হ্যাঁ, এখন কথা বুঝো, রাস্তা তো আমাদের সবারই, তোমারও রাস্তা অধিকার আছে, প্রত্যেকেরই আছে। তুমি খেয়াল করছো তোমার গাড়িটা কিন্তু তুমি ইনস্ট্যান্ট ব্রেক দিতে পারো নাই, এটা কিন্তু ব্রেকিং সিস্টেম ভালো না। গাড়িটা উঠে নিয়ে গেলে তার মনটা বেশি খারাপ হইতো না বলো? এই যেমন তুমি হেল্প করছো, এটা দেশের সেবা করছো তুমি, যাক অসুবিধা নেই, সুন্দরভাবে ফ্রেশ ট্রেশ হয়ে লাঞ্চ করো গিয়ে, আর এই রাস্তা আসবে না, মন থাকবে নাই। যাও, তুমি মন খারাপ করো না, কিন্তু এভাবে যাবা না ভাই। পুলিশ তোমাদের ভাই ব্রাদার না বলো? হ্যাঁ, তো পুলিশ মনটা খারাপ বেশি। আচ্ছা ধরো আমি টাকা দিয়ে দিই, তুমি দুপুরে লাঞ্চ করে নিও। ধরো এদিকে আসো, ধরো। না না সমস্যা নেই, ধরো রাখো রাখো, আমি দিছি, রাখো, কিছু খায় নিও দুপুরে। কিন্তু পুলিশ ডাকলে কথা শুনবে, এটা কিন্তু মাথায় রেখো। হ্যাঁ ভাই, একটু সাবধানে ডিউটি করেন। দোয়া থাকলো আপনার জন্য, সবার জন্য শুভকামনা। আর মানুষকে একটু বুঝিয়ে বলতে হবে, রাগও করা যাবে না, অনেকে শুনে না, ফাঁকি ঝুঁকি দেয়, তারপরে কিছু করার নেই, এটা যতটুকু সম্ভব হয়। ঠিক আছে, ভালো থাকেন আপনি। হ্যাঁ এই যে স্যারেরা, আমি যাই। হ্যাঁ ইনশাল্লাহ আবার আসবো। অনুষ্ঠান আছে তাই? আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ, অলমোস্ট 1.5 থেকে 2 ঘন্টা এখানে দাঁড়ানো ছিলাম। রাস্তায় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে আমাদের ট্রাফিক বিভাগের এই ব্যবস্থাপনার প্রতি আমাদের কিছুটা হলেও নমনীয় হওয়া উচিত। তবে খুব ছোট একজন মানুষ হিসেবে এবং দেশের নাগরিক হিসেবে আমার প্রত্যাশা থাকবে সরকার এবং প্রশাসনের কাছে, হয়তো রাতারাতি পুরো শহরকে অটোমুক্ত করা যাবে না, তবে ধীরে ধীরে এলাকা ভিত্তিক এগুলোকে সংকুচিত করা যেতে পারে। এনিওয়েজ, কাছে দূরে যে যেখানে আছেন, যে অবস্থা আছেন, প্রত্যেকেই ভালো থাকেন, সুস্থ এবং নিরাপদ থাকেন। আল্লাহ হাফেজ।